গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী সাহা। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের ব্লগটা শুরু করছি রান্না দিয়ে। তো আজকে তো স্পেশাল রান্না হবে। স্পেশাল বলতে মাছ মাংস স্পেশাল না, তবে ডাল ভাতে বাঙালি আমরা। তো মাছে ভাতে বাঙালি, তো অনেকে বাঙালি আছে ডাল ভাতে বাঙালি। তো আমি আজকে ডাল বানাচ্ছি, পুঁই শাক দিয়ে মসুরির ডাল, আর এই যে বেগুন ভাজা, আর ভেন্ডির চচ্চড়ি বানাবো। আর স্পেশাল তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি সজনার পাতা বড়া বানাবো। তো তোমাদেরকে দেখাই, দেখো এই সজনার পাতা, এখানে সজনার পাতা আছে, সজনার ফুলও আছে। তো মা এটা কুচি কুচি করে কাটবে, তারপর এটার বড়া বানাবো। তো তোমরা আজকে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। কড়াই তেল দিয়ে দিয়েছি, এখানে নিয়েছি রসুন, পেঁয়াজ কুচি, আদা আছে, কাঁচা লঙ্কা আছে, আর এই যে ভাতও বসিয়ে দিয়েছি রাইস কুকারে। এই যে ডাল সিটি হয়ে যাচ্ছে, ডালটা সিটি দেবো। প্রথমে বেগুনটাই ভেজে নেবো আগে। বেগুনটা ভাজলে আমার ডাল সম্বার জন্য টেস্ট লাগে। তোমরা বেগুন ভাজা বা যে কোনো ভাজা ভেজে তারপর ডাল যদি রান্না করো না, ডালটা তারপর সম্বার দিবা, অনেক টেস্ট, খুব একটা অন্যরকম একটা স্বাদ আসে ডালে। তোমরা দেখতে থাকো। তো বাসনগুলো মেজে নেবো, বাসন দিতে হবে। যে ম্যাজিক মশলাটা অনেক সুন্দর, এটা আমি নুডলস বানিয়েছিলাম, সবাই নুডলস দিয়েছি। এটা তোমরা ভেন্ডির চচ্চড়িতে অ্যাড করতে পারো, মাছ মাংস স্বাদ আসে। হয়ে গেছে, আমি গ্যাসের চুলাটা অফ করে দিলাম। তো এদিকে বেগুনটা ভেজে নিতে হবে। আমার তো রান্না করতে খুবই ভালো লাগে, মাছের রান্নাঘরে দেখতে এর না। কিন্তু তোমরা যদি আমার শাশুড়ি মায়েরাতে রান্না দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবা, তাহলে অবশ্যই মা রান্না করবে। আর কী রান্না দেখতে চাও সেটা কমেন্ট করবা, যে এটা রান্না দেখতে চাই দিদি ভাই। আর কালকে তো সোমবার, কালকে শেষ সোমবার, কালকে হচ্ছে আর পরশু দিন পালন করব। পালনের জন্য হচ্ছে বাচ্চাদেরকে খাওয়াবো। তোমরা ভিডিওটা দেখতে পাবা, ব্লগ ভিডিও, একটা ভালো ভিডিও আসছে। আর কালকে যেহেতু বোমবোমে মেলাতে এই পরিস্থিতিতে বোমবোমে যাওয়া সম্ভব না পুঠিয়াতে, তাই আমার বাড়ির কাছে যে লোকনাথ বাবার মন্দির আছে ওখানে মহাদেব প্রতিষ্ঠিত আছেন, ওখানে আমরা জল ঢালবো। তো দেখো আমার পুঁই শাকের ডাল সম্বার দেওয়া হয়ে গেছে। তো আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন আর একটু পেঁয়াজ সম্বারে দিয়েছি, রসুনও সহ। তো দেখো হয়ে গেছে, তো নামিয়ে নেব ডালটা। ভাতও হয়ে গেছে। আর এই যে বেগুন ভাজা, বেগুন ভাজার কালারটা দেখো জাস্ট অসাধারণ। তো দেখো আমি এখন রান্না করবো ভেন্ডির চচ্চড়ি। ভাত হয়ে গেছে, তো তেলটা গরম হচ্ছে, তত হয়ে যে দিব তেজপাতা, তেজপাতা দিব, শুকনো লঙ্কা দেবো, আর পাঁচফোড়ন দিব। তো অনেক রকমই রান্না হচ্ছে। মা দেখো সজনার পাতা কাটছে। কত সুন্দর করে কুচি কুচি ফুলগুলা দেবে মা। ফুলের আর কি খাওয়া যায়? ফুলের ভর্তা খাওয়া যায়, বড়া খাওয়া যায়। ফ্যান কই কেন? ফ্যানটা বন্ধ করলে ওই উড়ে যাচ্ছে। ফুলের কটাও ফুলে নিয়েছে। ও ফুল নে রে, সব মিলে
তো একটু দেখো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, দেবো না, ধীরে ধীরে দেবো। তো দেখো এই যে বড়া ভাজার জন্য সজনের পাতা কুচি কুচি করে কেটে এনে ধুয়ে নিছি, ফুলও আছে সজনার, আর এই যে মসুরির ডাল আর এই যে আতপ চাল ভিজে রেখেছি এগুলো বড়ার জন্য। এগুলো এখন ভালো করে ধুয়ে নিব। এটা এখন ব্লেন্ডার করে নেব। অবশ্যই তোমরা একবার হলো ট্রাই করবা, আশা করি ভালো লাগবে। আরও কাঁচা লঙ্কা দিতে হবে, আমি 2টা পতাটো দিলাম। তো দেখো আমার ভেন্ডি চচ্চড়ি রেডি। এই যে আমি সরষা বাটি নাই, তার জন্য কাসুন্দি দিয়ে দিয়েছি। তোমরা কাসুন্দি দিতে পারো, কাসুন্দি দিলে অবশ্যই ভালো লাগে খেতে। তো আমি এখন চলে যাব তোমাদের স্পেশাল বড়া। এটা ডাল সজনার পাতার বড়া বলেছে, তোমাদের করে দেখাবো। তো এই যে ডাল বেটে নিয়েছি, ওর মধ্যে রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম বাটার মধ্যে, আর হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি, আর এই যে লবণ নিব স্বাদ মতো। তো একটা দিন যেতে ভেন্ডিতে ভুলে গেছিলাম। তো পরে আমি মেরে নেব ওটা। এইটুকু আমি বড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। আর এর মধ্যে এখন দেওয়া বাকি আছে এই যে এটা। তার আগে তেলটা দিয়ে দেবো কড়াই। তো এইভাবে মাথায় নিতে হবে, ঠিক যেমন পুঁই শাকের বড়া বানিয়েছিলাম ওইভাবে। থেকে আদা কুচিয়ে নিব। তো দেখো তেল প্রায় গরম হয়ে গেছে। এগুলাতে ভেজে নিই। আজকে বাইরের ওয়েদারটা দেখো, অত গরম নাই, বাইরে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে। তো দেখো এই দেখো বড়াগুলো ভাজা প্রায় কমপ্লিট। ঠিক এরকমভাবে বড়াগুলো। তোমরা যারা সজনার শাক খেতে চাও না, আর বাচ্চারা যদি খেতে না চায়, অবশ্যই এইভাবে ট্রাই করবা, খুব ভালো লাগবে। আমার বাবু তো এগুলো খুব পছন্দ করে, সোম তো এগুলো মানে এত পরিমাণ পছন্দ করে। ওকে যদি আমি বড়া ভেজে দিই, যে কোনো যদি ভেজিটেবলস সবজি না খেতে চায়, তাহলে বড়া ভেজে দিলে ও খুব পছন্দ করে খেতে। তো আজকে সজনার পাতায় বড়া প্রথম ট্রাই করবে। কি বাবাই, এই যে বাবাই তোমার একটা স্পেশাল খাবার আসছে। তো সোমকে স্নান করাই দেবো, থামলাম এখন। একটা পড়ে গেছে।
কেমন লাগছে বড়াটা খেতে? যারা সজনার পাতা খান না তারা অবশ্যই এভাবে বানায় খেতে পারেন না। আর সজনার পাতার ঝোল একদিন রেসিপি দেখাবো। কল্লার পাতারও বড়া হয়, কুচি কুচি করে কাটে। মা দেখেন খাচ্ছে কত সুন্দর। আচ্ছা মা খাও তাহলে তুমি। ভালো। হ্যাঁ, স্বাস্থ্যের জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি খাও। সোমপুকে এখন চান করাবে। তো এদিকে আমার আরেক চালান বড়া হচ্ছে। এই বড়াটা মায়ের জন্য খুব উপকার খাবার। মা খাইতে হবে, সজনার পাতা খাওয়া লাগবে। তো খাও।